মহার্ঘ ভাতা নিয়ে যখন বিভিন্ন পত্রিকাগুলো নেতিবাচক রিপোর্ট প্রকাশ করে যাচ্ছে, ঠিক তখন মহার্ঘ ভাতা নিয়ে সুখবর জানালো প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চলুন দেখি কী ছিল সেই সুখবর। ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIBA কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIBA কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা খুবই যৌক্তিক। আশেপাশের দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান, অমানবিক বেতন দেওয়া হয় তাদের। তিনি বলেন, আরেকটু বুস্ট আপ করা গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। প্রেস সচিবের এ কথা কতটা যুক্তিযুক্ত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের বেতন ভাতা পর্যালোচনা করলে সচিবের এই বক্তব্য যুক্তিযুক্ত কিনা তা বোঝা যাবে। চলুন দেখে নেই কয়েকটি দেশের বেতন ভাতা। সর্বনিম্ন মূল বেতন নিজ দেশের মুদ্রায়। বাংলাদেশের পে স্কেল 2015-তে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছিল 8,250 টাকা এবং পাকিস্তানের পে স্কেল 2018-তে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 9,130 রুপি। ভারতের পে স্কেল 2018-তে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 18,000 রুপি। যুক্তরাষ্ট্রের পে স্কেল 2019 সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে $18,785। ফিলিপাইনের পে স্কেল 2018-তে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 10,510 পেসো। কেনিয়ার পে স্কেল 2019 অনুযায়ী মূল বেতন ধরা হয়েছে 11,553 শিলিং। এরপরে দেখুন সর্বোচ্চ মূল বেতন নিজ নিজ দেশের মুদ্রায়। বাংলাদেশের পে স্কেল 2015 অনুযায়ী মূল বেতন সর্বোচ্চ ধরা হয়েছিল 78,000 টাকা। পাকিস্তানের পে স্কেলে 2018-তে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 85,700 রুপি। ভারতের পে স্কেল 2018-তে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 2,50,000 রুপি। যুক্তরাষ্ট্রের পে স্কেল 2019 অনুযায়ী সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে $1,05,123। ফিলিপাইনের পে স্কেল 2018-তে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 2,89,401 পেসো। কেনিয়ার পে স্কেল 2019 অনুযায়ী সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 2,92,765 শিলিং। সুতরাং এই বেতনের চার্ট থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের সরকারি চাকরিতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন অন্যান্য যে কোনো দেশের তুলনায় কয়েক গুণ কম, যা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কথায় সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। সুতরাং প্রেস সচিবের বক্তব্যের পরে আশা করা যায় বিভিন্ন পত্রিকাগুলো মহার্ঘ ভাতা নিয়ে যে নেতিবাচক রিপোর্ট লেখা শুরু করেছে তা থেকে সরে আসবে। এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।